আমার বাগনা মোহাম্মদ সেতু সে বিয়া করছে বুঝছেন নিদুল বনগাঁও আমার ওই লাগা গ্রাম। বিয়া করার পরে এখানে আসা যাওয়া করে। এই শ্বশুরবাড়ির বেশি অংশ থাকে, শ্বশুরবাড়ি বেশি অংশ থাকে, বাড়িতে কম থাকে। তার বউ এবং শাশুড় এরা অত্যাচার করে কয়েকদিন পর পরই টাকা পয়সা আন, আমরা এখানে কাগজ পয়সা করে আন। তো যাই গিয়া বুঝছনি মার গেছ থেকে আমাদের কাছ থেকে কিছু যাওয়াই নেই, নিয়ে 2 দিন 4 দিন বুঝছনি একটু ভালো থাকে, তাকে আবার বুঝছেন নিয়ে আইয়া এইরকম বুঝছনি খান্দে গুটে তে আবার কিছু নেই। এই কিছুদিন ধরে বুঝছেন নিয়ে ধরলাম, যেমন আমরাও পয়সা করে একটু কম দেই, দেওয়াতে সে বেশি নির্যাতিত হওয়ার কারণে বুঝছেন নিয়ে এখন আমরা কাজ কামে ব্যস্ত। 2-3 দিন আগে আমার বইনে ফোন দিছে, এইভাবে সেতুরে এক ড্রাইভারে ফোন দিছে, তার শ্বশুর বাড়ির পাশে মানে বিষ ফান করাইয়া বুঝছেন অজ্ঞাত অবস্থায় ফালাইয়া বুঝছেন তো রাখা হয়েছে, মানে অত্যাচার করে এরপরে বিষ ফান করানো হয়েছে, তারে ফালানি হয়েছে। কইলাম বোঝার সাথে সাথে আগে দৌড়ো, তারে আগে বাঁচাও। আমরাও আইলাম সুচ্চা সবাই নবীগঞ্জ আইয়া তারে হাসপাতালও পাইলাম বুঝছেন অজ্ঞান অবস্থায়। পাওয়ার পরে এখান থেকে রেফার করছে বুঝছেন ডাক্তারে বুঝছেন সিলেট গিয়া একদিন চিকিৎসা অবস্থায় বুঝছেন সে বুঝছেন মারা খাওয়ার পরে আমরা পুলিশ প্রশাসনের আশ্রয় এবং সিলেটও বুঝছনি লইছি, আমাদের নবীগঞ্জ থানা উত্তর বুঝছনি ইনভলভ করছি। তখন আমরা দেশবাসী এবং প্রশাসন ভাইদের কাছে বুঝছনি আমরা সুস্থ বিচার চাই। সে এতিমপুরো মানুষ, তারে যেভাবে নির্যাতিত কইরা মারা হয়েছে বুঝছনি, কোনো মায়ের বুক এইভাবে যেন আর খালি হয় না বুঝছনি। আমরা প্রশাসন ভাইদের কাছে ওইটাই আবেদন করি, সুস্থ বিচার বুঝছনি প্রশাসন ভাইদের কাছে চাই। আসসালামু আলাইকুম। আমার বাতিদা সেতু মিয়া, তার শ্বশুরবাড়ি থাকতো, দীর্ঘদিন এসে শাদি করছে। ওখানকার তারা মারপিট করছে, করার পরে আমার বাতিদা তারা জোরে বিষ পান করছে। করার পরে হসপিটাল তারও মানুষের আইনা সেবা খারাপ দিছে, দিয়ে আমার বাইর বউরে ফোন করছে, তোমার ছেলেটা বিষ খাইছে, তুমি নবীগঞ্জ হসপিটাল আও। ও আমার বাইর বউ আইসে, আওয়ার পরে দেখছে ঠিকও ছেলেটা বিষ পান করাইছে। তারা ওখানকার তারা এখানে রাখছে না, নবীগঞ্জ সিলেট তারা ট্রান্সফার করছে। সিলেট নিয়ে আমরা বাতিদা সেতু মিয়া আমরা বাঁচাইতাম পারছি না, পোস্টমর্টম করাইয়া বাড়িতে আনছি। এইটুকু আমরা চাই বিচার প্রশাসনের কাছে, সত্যি বিচারটা আমার বাতিদার রোড। আমার ছেলের নাম সেতু মিয়া, তার সাথে একটা মেয়ে রমজানের 3 দিন পরে পালিয়ে আইছিল, এরপরে পারিবারিকভাবে বিবাহ দিছি। মেয়েটা আমার ছেলেরে লইয়া তার বাপর বাড়ি থাকে, কয়েকদিন পরে মারধর করে নির্যাতন করে আমার ছেলেরা তার কাছ থেকে আমার কাছে টেকা নেওয়ায়। এরপরে একদিন রাইত আমার ছেলে আইসে আইয়া কইছে মাইরা দইরা দিছুন, দিয়া বাইরে কইরা দিছুন, আর তোরে আমরা রাখতাম নাই। এরপরে ছেলেটা আবার গেছে, যাওয়ার পরে তারা মারধর কইরা অত্যাচার কইরা বিষ পান করাইয়া রাস্তাত ফেলাইয়া রাখছে। একজন সিএনটি ড্রাইভার ফোন দিয়ে আমার কইছে আপনার ছেলে ওরকম পাইছি। আমি কইছি নবীগঞ্জ হওয়ার পরে এখানে রাখা হয়েছে না, সিলেট লইয়া গেছি। সিলেট লইয়া যাওয়ার পরে আমার বাচ্চাটা মারা গেছে। আমি মাননীয় আদালতের কাছে এই বিচারটা যাই, আমার মতন অসহায় মহিলার বুকটা যেন হইল সঠিক বিচার পাই। খালি হয়েছে আমি সঠিক বিচার চাই দেশবাসীর কাছে এবং আদালতের কাছে।